হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয়েস ইপিটি এপিসোড। তো ওই দিন আমি মেহেদি দিয়েছিলাম এক হাতে, তো দেখছি না এর আগের দিন। তারপরের দিন আরেক হাতে দিলাম। তো অ্যান্ড দেন এরপর দিন ক্লাসে চলে গেলাম। তো ক্লাসে গিয়ে বসে বসে বোরিং হচ্ছিলাম, কারণ আমি সবার আগে চলে গিয়েছি, কেন তা নিজেও জানি না। দেন ক্লাস শেষ করে একটু বের হলাম। তো আমার ফ্রেন্ড সারা, ওর কাজ ও অনেক খাওয়া দাওয়া করবে আর অনেক পড়াশোনা করবে, এর বাইরে ওর কোনো কাজ নাই। তো ওর এখানে ভর্তা অ্যান্ড মাংস খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল, তো ও বসে গেল খাওয়ার জন্য। আর আমি তাকায় তাকায় দেখতেছিলাম। তো যাই হোক, আর এর অপোজিটে আমাদের ভার্সিটির ঠিক অপোজিটেই এই ভাইরাল টি স্টলটা। এটা মেনলি একটা নাটকের শুটিংয়ের জন্য বানানো হয়েছিল। তারপরে একজন এটা টি স্টল বানায় বসে, আর এটা এত পরিমাণ ভাইরাল হয়, তো আমি নিজেও জানতাম না এটা যে আমার ভার্সিটির অপোজিটেই আছে। তো আমার এক ফ্রেন্ড বলতেছে এটা নাকি আমার ভার্সিটির অপোজিটেই। তো আমি তো শুনে পুরো অবাক হয়ে গেলাম, আর ওই দিনই চলে আসলাম এখানে চা খেতে। আর এইখানে তো এমন ভিড় এই টি স্টলের এখানে, তো মানে আমরা চা সিরিয়ালি পাই না। আমি তো ডায়েটে আছি, চা খাবো না। তো বাসায় আসার পর আমার ছেলের মন খুব খারাপ। তো ঘুম থেকে উঠছে, ওর মন ভালো না, তাই ওকে নিয়ে একটু বের হলাম বাসার কাছে, বাট বাসার সামনে। তো হালিম নিলাম, ও খাইলো না, তো বাসায় নিয়ে এসে বললাম। তো বাসায় আসার পর আমার প্রচুর ক্ষুধা লাগছে, কারণ আমি তো বাইরের খাবার খাই না, আর দ্বিতীয়ত আছি ড্রাইটে। তো আমার ওই দিন এত পরিমাণ সুগার জাতীয় কিছু খাওয়ার ক্র্যাভিং হচ্ছিল, বাট তখন চিন্তা ভাবনা করে নিজের মাথার বুদ্ধি খাটিয়ে এই রেসিপিটা বানিয়ে নিলাম। এখানে আমি বাদাম দিছি, খেজুর দিছি অ্যান্ড মধু দিছি, দিয়ে ব্ল্যান্ড করে এখানে গাজর কুচি করে নিলাম অ্যান্ড এখানে কিছু গরম মশলা নিয়ে নিলাম। তো ওই আমার বাসায় ঘি ছিল না, ঘি থাকলে অবশ্য ঘি দিতাম। তো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে নিলাম। তো অলিভ অয়েল দিয়ে আমি গাজর অ্যান্ড গরম মশলাটা খুব ভালোভাবে ভাজবো, কারণ আমার এত পরিমাণ সুইট কিছু খাওয়ার ক্র্যাভিং হচ্ছিল, বাট অন্য কিছু তো আমি খেতে পারবো না। আর বিগত 1 মাস যাবৎ আমি সুইট জাতীয় কিছুই খাই নাই, এই জন্য আমার আরও বেশি খেতে ইচ্ছা করতেছিল। তো এখানে আমি ভালো করে গাজরটা ফার্স্টলি ভেজে নিচ্ছি। আর এটা গাজরের হালুয়া হবে, কিন্তু এই হালুয়াটা হেলদি হালুয়া হবে, কারণ এখানে আমি অন্য কিছুই দিতেছি না। খেজুর ডায়েটে খাওয়া যাবে, বাদামও খাওয়া যাবে, মধুও খাওয়া যাবে, কিন্তু আপনারা যতগুলি পরিমাপ দেখতেছেন আমি একদিনে কিন্তু এতগুলি খাবো না। আর এই দুধটা যে দিচ্ছি, এই মিল্কটাও কিন্তু ডায়েট মিল্ক, এটা কিন্তু নর্মাল অন্য মিল্ক দিতেছি না, এটা দিলে কিন্তু আমার ডায়েট হবে না। তো আমি ডায়েট মিল্ক কিনে আনছি, এটা সুপার শপেই পাওয়া যায়, সব সুপার শপে। তো আমি এখানে ডায়েট মিল্কটা দিয়ে ভালো করে এটা করে নিতেছিলাম। তো এটা ভাজার পর্ব শেষ, এখন একটু একটু করে সিদ্ধ হবে। আর এই তো আমার এখানে গ্রেভিটা রেডি। এখানে বাদাম, হানি অ্যান্ড খেজুর, আর এটা এত মজা হয়েছিল, মানে বাদামটা ব্লেন্ড করে দেওয়ার কারণে আমি বাদাম ব্লেন্ডও দিছি, আবার আস্তা বাদামও দিছি, আর এটা খুবই মজা হয়েছিল। যদিও আমার জন্য করছিলাম, যেহেতু আমি ডায়েট করি, কিন্তু এটা বাসার সবাই অনেক বেশি লাইক করছে অ্যান্ড সবাই খাইছে। আমি একদম পরিমাপ অল্প করছিলাম যেন 2 দিনের মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু সবাই অনেক লাইক করছে। জিনিসটা আমার কাছে ভালো লাগলো। আর আমি একটু ইউনিক উপায়ে করছি অ্যান্ড হেলদি উপায়ে। যারা আমার মতো ডায়েট করেন অ্যান্ড সুইট খাওয়ার ক্রেভিংস হয়, তারা চাইলে এই রেসিপিটা ফলো করে বানাই নিতে পারেন। তো আপনার সুইটেরনেসের ক্রেভিংটাও কেটে যাবে অ্যান্ড আপনার একটা হেলদি খাবারও হয়ে গেল। তো এই তো এখন এটা ভালো করে ওই দুইটা মিক্সিং করার পর খেজুর আর বাদাম, তো এখন ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নিব, আর না হলে কিন্তু
আর নিচে লেগে যাবে, আর সিদ্ধটা যেন প্রপারভাবে হয় এই জন্য হচ্ছে আমি দিয়ে রাখছি। আর এখানে অল্প একটু পানিও মিক্স করছি। তো এটা প্রায় হয়ে আসতেছে। তো এই টাইমে হচ্ছে আমি এখানে কাজু বাদামগুলি দিয়ে নিলাম। কাজু বাদাম কিন্তু ব্লেন্ড করি নাই, চীনা বাদাম ব্লেন্ড করছি। আর কাজু বাদাম হচ্ছে আস্তা দিয়ে নিলাম। তো এই তো ফাইনালি আমার হালুয়া রেডি, আর এটার টেস্ট তো অস্থির হয়েছে। আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।